কেউ যদি কারোর সঙ্গে প্রেম করে, ও ভাইরা বাবারা, অনেকে তোমরা বলি তোমার জীবন হচ্ছে বেশি ভালোবাসি, তুমি আমার সোনা, তোমার মধু, তুমি আমার চাঁদ, তুমি আমার দাদা, তুমি আমার জান, তুমি আমার কানু। ও মুসলমানেরা রে, বোঝা যায় আমি তোমার বিরাট ভালোবাসি। আল্লাহর কসম, রাসূল বলেছে তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার 14 পুরুষ আত্মীয় স্বজন আছে, তামাম পৃথিবীর যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমার ভালোবাসতে হবে। আমরা যারা রাসূলুল্লাহকে ভালোবাসি, ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি, বাপের চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি, গ্রামের লোকের চেয়ে বেশি, ব্যবসা বাণিজ্যের বেশি, টাকা পয়সার বেশি, যারা রাসূলুল্লাহকে ভালোবাসি, তাহলে মেয়ের সঙ্গে যদি একটা ভালোবাসা করি, আর আমার সেই বন্ধু রাত 12:30টার সময় আমি যে মেয়েটার সঙ্গে প্রেম করি, ওই মেয়েটার সঙ্গে দেখা করেছে হাওড়া জেলার স্টেশনে, দেখা হওয়ার পরে আমি মেয়েটার সঙ্গে কথা বলি, ফোনে দেখা করতে পারিনি। এখন আমার ওই প্রেমিকে, আমার ওই প্রেমিকার কথা শুনে রাত 12:30টার সময় আমার বাড়ি আসছে, দোস্ত তুমি আজকে 2 বছর তার সঙ্গে প্রেম করছো, তার সঙ্গে আমার হাওড়া জেলায় দেখা হয়েছিল, তোমার সম্পর্কে এমন এমন কথা বলেছে, যদি তুমি শোনো কলিজা পানা হয়ে যাবে। তবে আজকে রাতে আমি বলবো না, সকালবেলা আসছি। ছাড়বে কি? এ লোক ছাড়বে? শুধু বললো বস, বলে ভাই আমার প্রচুর ঝাড় লাগলো, বলছে কম্বল তুই দে, আমার গা গা করছে। এই হেসে ফেলে মন্টু হেসে তাহলে কথা গ্যারান্টি আছে না? বলছে বল বিরাট ভালো লাগছে, বলতে বলতে তা বলছে তাহলে কম্বল দে, কম্বল গায়ে দিয়েছে, খালি গায়ে শুনছে বিরাট ভালো লাগছে। বলছে তোর জন্য 7 কেজি সোনা রেখেছে, ওর বাপ ইঞ্জিনিয়ার, এখন 35 কোটি টাকা আছে, মেয়েটা একা, তোদের জীবন দেবে বলেছে, জান দেবে বলেছে, আর একটু বলে তাই বলবো না, তোরা 15 মিনিট তো হয়ে গেছে, 15 মিনিটটা খালকে বলবো, ছাড়বে দেবদার গেঞ্জি খোল, বলবো সমস্যা, গেঞ্জি গেঞ্জি খুলবে না। এমনি যারা প্রেম করে ফ্রি কাজে গড়ায় বসে, বাবা কাছে গড়ায় বসে, জবের বাড়ি বসে, এদের মশাই কামড়ালে মশা বলছে দোস্ত পেয়ে গেছে, কেন গরু গইল যাবে, এরকম লোক 2-4টা পেলে ফ্রি ফায়ার খেলতে পিছে মশাই কামড়াচ্ছে। হ্যাঁ শুধু এরকম মশা ভাবছে বিড়ি বাজি নাকি, যে জায়গাটা নড়ে মশা যদি বুঝতে পারে যে টানা খালে নড়ছে, ও আর ভয় করে বস। কথা ঠিক না? তো খুব ঠান্ডা মাথায় বোঝায় প্রেমে ফানা হয়ে গেছে, এর যেতে দেবে না। বলছে তুই বল, সারা রাত বল, আমার বিরাট ভালো লাগছে, তুই বল, আমার শীত লাগে না, তুই বল। এই জন্য ফোনে অভিনয় করে, হ্যালো তুমি কোথায়? বলছে আমি দুতলায়। বলছে তুমি কোথায়? ছেলেটা, মেয়েটা বলছে আমি দুতলায়, মেয়েদের বুদ্ধি কম তো। আর ছেলেটা বলছে, মেয়েটা বলছে তুমি কোথায়? রাত 12:30টা বাজে, এই ছেলেটা ঘরের ভিতরে শুয়ে আছে। বলছে আমি ঘাস বাগানের গোড়ায়। তো বলছে তোমার ঘুম লাগে না? বলছে তোমার ঘুম হলে আমার ঘুম হয়ে যায় সোনা, আমি কি ঘুমবো, তোমার ছাড়া ঘুমাতে পারি না। কলিজার টুকরা ভাই আমার, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন। আমি কেন এই জায়গায় আসলাম? কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহকে যদি আমরা হাকিকাতে জীবনে বেশি ভালোবাসি, গোটা রাত যদি রাসূলের জীবনী আলোচনা হয়, প্রেমিক যারা তাদের কাছে বিরাট ভালো লাগবে। শীত তাদের লাগবে না, খাবার পাতা মনে থাকবে না, কারণ পৃথিবীর যত প্রেমিক আছে আর প্রেম আছে, সবচেয়ে যদি রাসূলুল্লাহকে ভালোবাসি, তাহলে রাসূলের আলোচনা সারাত হলে আপনাদের বলতে হবে আরো বলেন বিরাট ভালো লাগছে। এটা বলা দরকার আছে না? কারণ আমি আমার দিন দিচ্ছে, ছেলে মেয়ে পৃথিবীর যত প্রেম আছে সবচেয়ে রাসূলুল্লাহকে ভালোবাসি। এটাই যদি দিলের কথা হয়, তাহলে গোটা রাত বলবেন, আরো বলেন বিরাট ভালো লাগছে। যদি শুকনো প্রেমিক হয়, এর প্রেম থাকবে না, এর উপরে গজব আসবে, প্রেম টিকে রাখতে পারবে না। একটা শুকনো প্রেমিকের কথা বলি, আর একটা বেঈমানের কথা বলবো, তারপর উল্টো দিকে যাব। কলিজার টুকরা ভাইরা আমার, একটা বড় বেঈমানের নাম আবু লাহাব। আর এই বড় বেঈমানের নামে
আমার আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, সারা কোরআন শরীফের ভিতরে কোনো কাফেরের নামে সূরা নাই, শুধু একটা কাফের নামে একটা সূরা, সেই কাফেরটার নাম হলো আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। ঠান্ডা মাথায় বসে এই প্রসঙ্গে আরো দুটো হাদিস বলছি। কলিজার টুকরা ভাইরা আমার, শিক্ষিত ভাইরা আমার যারা আছে, একটু বোঝার চেষ্টা করুন। আবু লাহাব একটা কাফের, এমনি করে আবু সুফিয়ান একটা কাফের, আবু জেহেল একটা কাফের, উমাইয়া ইবনে খালদ এও একটা কাফের। আমি কেন এই জায়গায় গেলাম? আরেকটা ছিল আবু তালিব, নবীকে জীবনেতে বেশি ভালোবাসতেন, কিন্তু কলিজার টুকরা ভাইরা আমার অনুসরণ করতো না, অনুকরণ করতো না, আল্লাহ রাসূলের কথা শুনতো না, শুধু বলে ভালোবাসি 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 ভালোবাসি। নবী বলে চাচা আপনি না খেয়ে আমার খাওয়ান, বলে হ্যাঁ। আপনি আমার বুকে করে নেন, বলে হ্যাঁ। আপনি আপনার ছেলে আলীকে সরিয়ে দিয়ে আমার কোলের ভিতরে নেন, বলে হ্যাঁ। বলে আমার ঘাড়ে করে নিয়ে পিঠে করে নিয়ে ঘুরে, বলে হ্যাঁ। আপনি আমার আপন চাচা, আপনি আমার প্রচন্ড ভালোবাসেন, আমাকে যদি আরো খুশি করতে চান একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হবে না, বলছে বলে আল্লাহকে মেনে নেন, বলছে হবে না, কোরআনকে মেনে নেন, বলছে হবে না, ভালোবাসো, বলে হ্যাঁ। ও কলিজার টুকরারা, এটা হলো চিটিংবাজি ভালোবাসা। আপনি যদি কোনো মেয়ের সঙ্গে ফোন করেন, টোটো চালান, অটো চালান, পুলিশ অফিসার, ইঞ্জিনিয়ার, লয়ার, জজ, উকিল হন, অন্তত সারাদিন যদি অফিস থাকে, ভ্যান চালান, সবজি ব্যাপারী সবজি বিক্রি করে, মুদিখানার দোকানদার দোকানদারি করে, অন্তত প্রেম টিকিয়ে রাখার জন্য রাতের বেলা তার কাছে আধা ঘন্টা হলো সময় দিতে হবে। এইবারে ফোনে সময় দিচ্ছে, হ্যালো তুমি আমার জীবন, তোমার জন্য আমি এখনো শুইনি, তুমি আমার সোনা। আর একটা কথা শোনো, তুমি তোমার জন্য আমি একটা মোবাইল কিনেছি, এই ডাইরেক্ট ছবি দেখবো বলে, এই যে তোমার মোবাইলটা ৫,০০০ টাকা দাম, ওতে আমার ছবি ভালো লাগে না, ঝকঝক দেখা যায়, ১.৫ লাখ টাকা দিয়ে একটা আইফোন দিয়ে এসেছে। মেয়েটা খুশি না বেজার? কথা বলে। এরপরে মেয়েটারে বলছে তোমার জন্য একটা সালোয়ার কিনেছি, তুমি খুশি? বলছে সত্যি? তুমি আমার পাগল করে দেবে। মানে এও ভাবতে আরো জমে। তো এরপরে আবার বলছে তোমার ফোনে রিচার্জ আছে? বলছে কালকে শেষ হয়ে যাবে। বলছে মারবো? বলছে না মেরো না, আমার জন্য কত কি করবে তুমি? বলছে না আমি মেরে দিলাম, ফের মেরে দিয়েছে। ভাই মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। ভাইরা আমার বাবাদিরা, মেয়েটা এবারে বলছে তুমি আমার ভালোবাসো? বলছে ভালোবাসি। তাহলে ফোন করো না কেন? বলছে মনে থাকে না। ভালোবাসো? বলছে বিরাট ভালোবাসি। তো বলছে তাহলে এক কাজ করো, একটা ১.৫ লাখ টাকার ফোন কিনে দাও। বলছে হবে না। ভালোবাসো? বলছে বিরাট ভালোবাসি। বলছে একটা সালোয়ার কিনে দাও। বলে হবে না। ভালোবাসো? বলছে বিরাট ভালোবাসি। বলছে শীত এসে গেছে, একটা মুখে মাখা কলম কিনে দাও। বলছে হবে না। এইরকম লম্পটের সঙ্গে প্রেম থাকবে না, ছোটাছুটি হয়ে যাবে। বলবে এই বাচ্চা, তোর আক্কেল কেন? তুই আমার সঙ্গে প্রেম করছিলি, তুই তো বগির বংশ। এই জন্য ভালোবাসি বললে হবে না, আল্লাহ রাসূলের সঙ্গে ভালোবাসি বলে বলে ভালোবেসে বেসে জাহান্নামে গেছে আবু তালিব। ভালো করে বুঝবেন, শিক্ষিত ভাইরা রয়েছেন, জ্ঞানী ভাইরা রয়েছেন, ভালোবেসে বেসে জাহান্নামে গেল, কথা মানিনি। নবী বলতে চাচা ভালোবাসো? বলে হ্যাঁ। কোরআন বলছে না। ভালোবাসো? বলে হ্যাঁ। কলেমা পড়? বলছে না। ভালোবাসো? বলে হ্যাঁ। নামাজ পড়? বলছে না। ভালোবাসো? ভালোবাসো? বলে হ্যাঁ। মোবাইল দাও? না। রিচার্জ করে দাও? না। একটা মুখে কলম দাও? না। দুর্বল বংশ। ভালোবাসতে গেলে কথা মানতে হবে। বাপ বেটা বলছে
ভালোবাসিস বলে হ্যাঁ বালিশটা দেবো শরীরটা খারাপ বলছে দেবো না ভালোবাসিস বলে হ্যাঁ তুমি আর আব্বা ভালোবাসবো না বলছে পেটের যন্ত্রণা হচ্ছে একটা ক্যাপসুল দিতে পারবো কত সহজ না বলছে ভালোবাসিস বলে হ্যাঁ বলছে তাহলে এক গ্লাস পানি দিয়ে খেয়ে শুয়ে বলছে দেবো না ওই বেটার মাথায় মুকুর মারলে বাপে তো যাবে না সামনাসামনি চিটিংবাজি আল্লাহর নবী দুনিয়ার বাদশা অন্তিম সময় আবু তালিবকে বলেছেন চাচা একটা বার পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহর কাছে উকিল হই করব চাচা একটা বার পড়েন আবু জাহেল বেঈমান গিয়ে বলছে আবু তালিব আমি আর তুই এক পার্টি করি সারা জীবন ঘরে এখন মরার সময় যদি তোর ভাই কলেমা পড়ে মরিস আমি আবু জাহেল বলছি সারা জীবন লোক খারাপ বলবে লম্পট বলবে ধোঁকাবাজ বলবে কাফির বলবে চামচা বলবে তুই বল আমি মানি না এই কাফিরের কথা শুনে আবু তালিব বললেন মুহাম্মদ আমি তোর কলমা মানি না আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ও বনি ভাইরা শিক্ষিত ভাইরা ঠান্ডা মাথায় বোঝেন হেদায়েতের মালিক কে জোরে বলেন কে যে ঘুরবে না কারো বাপ ভরাতে পারবে না আর যে ঘুরেছে একবারে বাড়ি আবু জেহেল জাহান্নামী সিদ্দিক আকবর পৃথিবীর এক নাম্বার জান্নাতি আবু বকর সিদ্দিক পৃথিবীর ক নাম্বার জান্নাতি এক নাম্বার জান্নাতি ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন তাহলে দুনিয়ার একটা মেয়ে ছেলের সঙ্গে যদি প্রেম টিকিয়ে রাখতে গেলে যত কষ্ট হোক রাতের বেলা সময় দিতে হয় আল্লাহর নবী জানালেন আমার সঙ্গে কেউ যদি ভিডিও কলে কথা বলতে চায় আমার সঙ্গে ভিডিও কল করতে চায় আমার উম্মতানি যদি রাতের বেলা এশার নামাজ পড়ে আর আয়াতুল কুরসি পড়ে তিনবার সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস পড়বে ওযু অবস্থায় দরুদ শরীফ পড়তে ঘুমিয়ে যাবে একদিন না একদিন আমি রাসূলুল্লাহ ভিডিও কলে আমার দেখতে পাবে আর স্বপ্নে যোগে ভিডিও কলে আমার উম্মত দেখতে পাবে আমি নবী কথা দিলাম আর জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে দুনিয়ার মেয়েদের সঙ্গে ভালোবাসা করে রাতের পর রাত পাক্কা গাছের গোড়ায় খিলিগাজি গোড়ায় বলা গাছের গোড়ায় পুকুরি খোলে মাছ গাছের কিন্তু সাপের ভয় নেই বাঘের ভয় নেই আর আল্লাহ বলছে তুই হুর লিবি তো আমার বাড়ি চলে আয় আমি প্রত্যেকদিন রাতের বেলা প্রথম আসমানে আসি আমার বাড়ি আয় সাপ পাপ কিছু নেই পরিষ্কার কার্পেট বিছানা আছে সব লাইট লাইট ক্লিয়ার আমার বাড়ি যাবি কি লিবি কিরম মেয়ে লিবি কিরম ঘর লিবি কিরম বিছনা লিবি কি খাবি আমার কাছে বলবি আমি তো দেওয়ার জন্য রেডি জোরে বল আলি বাঁশ বাগানে গিয়ে ওই চকি বাঁশের খাঁটি পড়ানোতে মসজিদে গিয়ে আল্লাহর জান্নাতে হুচ্চা ভালো না খারাপ আরো আল্লাহর বাড়ি গিয়ে বলে আসবেন যে আল্লাহ আমি নামাজ পড়ে গিয়ে শোবো আপনার দোস্তের সাথে আমাকে দেখা করিয়ে দেবেন আল্লাহ আল্লাহ আমাকে দেখা করিয়ে দেন আমি কবরে যাব কোথায় হিসাব নেবে কোথায় কোন গন্ডগোল কিয়ামতের মাঠে মাথার গিট উঠবে নাক দিয়ে মোমেন্ট গন্ডগোল পড়বে আর নবী বলেছে আমার যে সব দেখবে সে জান্নাতে যাবে আল্লাহ আমাকে দেখিয়ে দেবেন বলে ওখান থেকে এসে ওযু অবস্থায় শুয়ে কুলু সূরা পড়ে সূরা ফালাক সূরা নাস পড়ে দরুদ শরীফ পড়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার চারবার অনেক লোক শুয়ে পড় ঘুমায় শুলে আর শুয়ে সঙ্গে 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 আমি বলি কি এই কথা বলতে চাই অনেক লোক হাঁটতে হাঁটতে ঘুমিয়ে পড়ে অনেক লোক গাড়ি চালাতে মোটরসাইকেল চালাতে ঘুমিয়ে মেরে খিলিগাজি গোড়ায় মেরে গাড়ি চালাতে ঘুমিয়ে পড়ে মানুষ অবাক হয়ে গাড়ি চালাতে ঘুমিয়ে পড়ে এরকম লোক আসে না আর অনেক লোক আছে ঘুমানোর চেষ্টা করে শুয়ে থাকে রাত 9টায় শুয়েছে ফজর আজান দিতে এখনো ঘুমায় শুধু উসবাস করছে ও যদি কেউ বলে যে 1,500 টাকা দিচ্ছি এক রাত ঘুমো শুবি আর ঘুমিয়ে যাবি আমার মনে হয় এমন লোক আছে 70,000 টাকা এক রাত ঘুমোতে পারি সেজন্য আমি আল্লাহর রাস্তায় আপনাদের বলছি একটুখানি রাতের বেলা গিয়ে আল্লাহর ঘরে যদি না যান আপনি নিজের বাড়ি পড়েন নবী বলছে বাড়ি
ভোরবেলা উঠলেন বা রাত 12টায় ঘুমিয়ে গেল, একটাই ঘুমিয়ে গেল, পেশাব করলেন, ওযু করলেন, পুরো রাত নামাজ পড়েন, বেশি পড়ে আপনার যা যা দরকার, আপনার শত্রু আছে তার কথা বলুন, আল্লাহ হেদায়েত দাও, ওর মাথা ঠান্ডা করে দাও, কথা করতে সমস্যা, আল্লাহ আল্লাহ সেটা জমি আল্লাহ মেলে গাড়ি আল্লাহ আমার মেয়ের বিয়ে হয় না গন্ডগোল, আপনি একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার টাকা পয়সা নেই, সময় বিরাট খরচ কি করবো, আল্লাহ বলছে কি চাস আমার কাছে বল, রাতের বেলা তোর বাড়ি বসে বল, আমার বাড়ি যাওয়ার দরকার নেই, নফল বাড়ি আর আমার বাড়ি আমার তোর বাড়ি আমার কাছে বল, সারা পৃথিবীর মানুষ ঘুমাচ্ছে, আমার দুটি একটা বান্দা জেগে আমার কাছে চায় দেওয়ার জন্য রেডি, চাইলে আমি খুব খুশি হই, তোমাদের যা যা দাবি বলবো কার কাছে, আল্লাহর কাছে। শুধু দুই রাকাত নামাজ পড়ে বলে শুয়ে পড়বেন, শুয়ে পড়ে কুলু জানেন তো কুলু, আর সূরা ফালাক জানেন তো ফালাক, না জানতে না কিছু না জানেন দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন, ভিডিও কলে রাসূলুল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে, জীবনে একবার দেখা হলে ঠিকানা শুধু জান্নাত, জোরে বলো আর জোরে বলো। তাহলে একটা মেয়ের পাওয়ার জন্য যদি 2-3 বছর কষ্ট করতে হয়, রাসূলের পাওয়ার জন্য একটা বছর পরীক্ষা করেন, টানা 1 বছর পরীক্ষা করেন, আমি নবী দেখবই, দুটো লোক আছে কেন করে যে উমুকের মেয়ে লোক তাতে জেল খালি খাটবে, মার্ডার হবে, বংশ হবে, জমি বিক্রি করতে করব, ওর বিয়ে করে তুমি এই জেমে পায়খানা করে, পেশাব করে, তেল না দিলে মাথা জ্বর ধরে, নাকে শিরনি বার হয়, তার জন্য তুমি এত কেন করছো কেন? তুমি কেন করো ওই মেয়ের জন্য জেমে পায়খানা করবে না, জেমে পেশাব করবে না, জেমে শিরনি নাই, জেমে রোগ নাই, জেমে কিচ্ছু নাই, সেই মেয়ে হলো জান্নাতি হুর। রাসূলুল্লাহ বলেছেন ওই হুরের রূপের দিকে যখন তাকাবে মুসলমানের বাচ্চা তো 70 বছর থাকতে পারবে না, শুধু দেখবে কি জিনিস এটা আমার। আল্লাহ বলছে একটা না 70টা তোমার জন্য রেখেছি, তুমি লাও, নিয়ে যা খুশি তা আনন্দ করো, গোসল করার দরকার নেই, ভাত খাওয়ার দরকার, তোমার গোসল করার দরকার নেই, পেট ব্যথা হবে না, পায়খানা হবে না, পেশাব হবে না, মুখে দাড়িও উঠবে না, শুধু তেল হয়ে থাকবে, শুধু তেল, কত চুমুক হবে, শুধু তেল। কলিজা টুকরা ভাই, কিন্তু দুনিয়ার কিছু ভাবি আছে, স্বামী বলে তুমি দাড়িটা তেল করতে পারো না, তোমার দাড়িটা খেজুর কাঁটার মতো লাগে, তুমি যখন দাড়ি কাটবে উল্টো পিঠে মারবে, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন একটা সুন্নাত জিন্দা করলে 100 শহীদের সওয়াব পাবে। রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নাতকে ভালোবাসবে আমি রাসূল বলছি তাদের সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলে আদি জোরে বলে। তাহলে ভাবিদের উচিত হলো স্বামীকে বলবেন তুমি দাড়ি জীবনে চাচবে না, রাসূলের সুন্নাত, তোমার দাড়ি যখন হাত দেবো দাড়ি বড় হয়ে যাবে তো মলম মতো লাগবে, মলম না ফুটবে কাঁটা, না ফুটবে কিছু, আর তুমি দাড়ি চাচো কাঁটার মতো ফোটে, আর তুমি এই দাড়ি না চেঁচে তুমি দাড়ি যে চাচবে তার কাছে বলবে যেন তেল করে দেয়, যেন তেল করে দেয়, হাতের উল্টো পিঠ মেরে দেখে নেবে। তাই কিছু কিছু মানুষ দাড়ি ফাড়িতে গিয়ে হাতের উল্টো পিঠ মেরে বলে ভাই এখানে কর করছে, এখানে মার আসে না, সেই জন্য জান্নাতে খুব দাড়ি বলেন, জান্নাতে জোরে বলে থাকবে না, মুখ তেল, মুখ তেল। আল্লাহ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ, নারী দিবে নারী দিবে। সত্যি আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে। আমি এই দীর্ঘ 4 বছর আসলাম, এই মন্টু 4 বছর না 5 বছর হচ্ছে, এটা 5 আল্লাহ যদি ফের বাঁচিয়ে রাখে, আমি যদি বেঁচে থাকি, আপনারা যদি আমার দাওয়াত করেন ফের আসবো, আপনাদের মতো মুমিনদের কাছে কেন আসবো না, আবার আমার খুব বড় প্রতিষ্ঠান আছে, দোয়া করবেন। 300 বাচ্চা এখন হোস্টেলে খাওয়া দাওয়া করে, আল্লাহ পাক যেন প্রতিষ্ঠানটাকে কবুল করে। এই 5 বছর আসছে 5 টাকা আপনাদের কাছে চেয়েছি, শুধু বলে যায় যে বড় প্রতিষ্ঠান আছে দোয়া করবেন। আপনারা দোয়া করছেন, ভালো ভালো চলছে, কেউ সবজি দিচ্ছে, কেউ চাল দিচ্ছে, কেউ পেঁয়াজ দিচ্ছে, কেউ আলু দিচ্ছে, কেউ বড় লঙ্কা পেপসি উইলে তুলে দিচ্ছে, গাড়িতে আল্লাহ তাআলা। আমি কোনদিন আপনাদের কাছে বলেছি যে বাবু 10 টাকা দেন, সকালবেলা গিয়ে চাল কিনবো, একজন প্রমাণ দেখাতে। আল্লাহ বলছে শুধু শুনিয়ে দাও,
আমি যার কবুল করব তার মাথার ইঞ্জিনের মালিক আমি মাথা ধরে পাক দেব, অটোমেটিক দিয়ে দেবে। সেই জন্য মানুষ যদি না দেয় প্রতিষ্ঠানগুলো চলতো না, মানুষ দেয় দেয় চলে। আপনাদের শুনিয়ে দিলাম, আজ না হয় কাল 10 টাকা দেবেন। এই মন্দির যদি কোনোদিন যায় বলবো 1 টাকা রাখেন, খুব ভালো লাগলো, অনেক ছেলে এটা শুনে নিয়েছি। এরকম বহু মানুষ দেয়, বাড়ি গিয়ে দিয়ে আসে। এবারে জলসা করলাম, মাদ্রাসার ভিডিওতে দেখেছেন মনে হচ্ছে 60 হাঁড়ি বিরিয়ানি করা হচ্ছে, 60 হাঁড়ি 50 আর 10 না তো 7 হাঁড়ি বলবে, 7 বলবে, 7 বলছে কেন? সেই জন্য 50 আর 10 দেওয়া হয় তাই। আচ্ছা, আমার সঙ্গে একটা গজল বলবেন সবাই মিলে? যদি বলেন তাহলে বলবো, যদি আপনারা না বলেন আমি বলবো। বলবেন আপনারা কি বলবেন? শুধু বলবেন তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা। শুধু আপনারা এইটাই বলবেন, ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা। আল্লাহ বলতে আমি তার জিন্দেগি গুনাহ আর রাখবো না যারা আমার রাসূলের ইশকে দিবানা হবে। তাহলে আপনাদের দায়িত্ব কটা? একটা, শুধু ইশকে দিবানা। তুমি বলতে পারবে? জোরে না, বিশাল ভালো। আল্লাহ তোমার কবুল করুক, জোরে বলে। ও গো শেষ জামানার নবী, ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা। তুমি জন্ম নিলে 12 তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা তোমার ইশকে দিবানা গো আমি। আপনারা চাইলে আরো জোরে বলতে পারেন, কিন্তু লজ্জা লাগছে। সত্যই লজ্জা করা ভালো, সত্যবাদী যারা তাদের লজ্জা থাকা দরকার আছে না? কারণ ওরা জানে যে আমি নবীকে ভালোবাসি না, সত্য কথা বলছি, সেজন্য আমি ইশকে দিবানা জোরে বলতে পারবো না, আমার ভীষণ লজ্জা লাগছে। নবীর নামে দরুদ পড়বো, ইশকে দিবানা বলবো, লজ্জা কিসের? অনেকে আল্লাহর হুকুম মানে না বলে আল্লাহর নাম ধরতে লজ্জা পায়, সেই জন্য মাহফিলে বসে আল্লাহু আকবার জোরে বলে না, লোকে বলে তাদের মুখের দিকে কাকা আল্লাহ বলছে, এ খুব জোরে বলছে, ও বললো এ বললো, আমি বলছি না কেন? এটা আমার ভাবার দরকার আছে। বিশাল লজ্জা লাগছে নবীর ইশকে দিবানা বলতে, জোরে বলেন। ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা গো ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা। মায়া আমিনা দিবানা গো আমি, ইশকে দিবানা তোমার ইশকে দিবানা গো আমি। ও গো শেষ জামানার নবী, ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না,
ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে 5 বছর আসছি, এ মাইক ম্যান কোন জায়গা জানি না, এত সুন্দর মাইক আমি সত্যি এলাকায় এত জায়গায় এসেছি, এত সুন্দর মাইক পাই এত সুন্দর। এবারে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। আল্লাহ মাইক ম্যানের কি গো গজল শুনে টাকা দিচ্ছে আমার না তোমার। দেখো মানুষ আসে কত মানুষ ডান্স দেখে টাকা ছড়িয়ে দেয়। কাকা ডান্সটা ভালো লাগলো, দিদি ডান্স ভালো লেগেছে, দিদি পাতলা শুনে টাকা ছড়াচ্ছে, যত লাভ হয় তত টাকা, যত লাভ হয় তত টাকা, যত লাভ আছে তত টাকা। আর মনসা জীবনটা নেটে নলি ভুলে গেল, কেউ দেয় না। আল্লাহ আমার ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি ওর জান্নাতুল ফিরদাউস দিও বলেন আমিন। আরে যদি আযান শুনে নামাজ পড়ে ভালো লাগে, কেরাত শুনে ভালো লাগে, যদি আপনি ইমাম সাহেবের 100 টাকা দেন ও আরো ভালো করে কেরাত করার চেষ্টা করবে না, করবে না? আযান শুনে মুয়াজ্জিনের ভালো লাগলো, মুয়াজ্জিন সাহেব এই 50 টাকা খাবেন, সত্যি আযানটা খুব ভালো লাগছে। আর ভোরের বেলা খুব সুন্দর করে আযান অনেক অনেক ধরে আমাদের ঘুম ভেঙে যায়, মসজিদে আসি, এটা তারপর দিন বলবে 50 পেয়েছে আরো ভালো ভালো। আর শুধু সকালবেলা বলে আযান ভালো হতো, আমার যদি 10 টাকা দেয় এইগুলো দিলে আগ্রহ বাড়ে। এই যে প্রতিযোগিতা হয়, বাচ্চাদের যে প্রতিযোগিতা মাঝে মাঝে কুইজ হয় না, তো এরা প্রতিযোগিতায় কেউ একটা রুমাল পায়, কেউ একটা জগ পায়, কেউ একটা কলম পায়, কেউ একটু উন্নত মানের ঘড়ি দেয়, কেউ আবার দামি বিরাট বিরাট জিনিস দেয়, বড় বড় প্রতিযোগিতায় মোটরসাইকেল দেয়, 4 চাকাও দেয়। তো এইটা পেলে ওরা বিরাট খুশি। সারা বছর শিখবে, সারা বছর শিখবে, সারা বছর শিখবে যে কি প্রশ্ন করে ইসলামিক কুইজ, কোন নবীর যোগ নীল, কোন নবীর একটা উম্মত, কোন নবীর ছেলে ঈমান আনে, আদম নবীর বাপ, মা হাওয়ার মা, কোন নবীর চোখে হাত বুলালে সঙ্গে সঙ্গে অন্ধ লোক ভালো হয়ে যায়, কোন নবী বিনা বাপে তৈরি। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে সে জায়গায় জীবনে একবার সূর্য তাপ পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না? এই যে ইসলামিক কুইজগুলো যদি বছরে একবার করে মুসলমান পাড়ায় করা হয়, যাই উত্তর দেবে একটা কলম, হুজুর ওই জীবনে কোনোদিন রোদের তাপ একবার পড়েছে আর পড়বে না, ওটা হলো সেই ঈসা নবীর নীল নদ পেরিয়ে যাওয়ার রাস্তা। মুসা নবী যেদিন সাগর পেরিয়ে চলে গেলেন, ওই দিনে ওই রাস্তায় রোদ পড়েছিল, আর মুসা নবী চলে যাওয়ার পরে ফেরাউন যাচ্ছিল, ওই রাস্তা ধ্বংস হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত রাস্তা আর হবে না, আর রোদের তাপ লাগবে না। তাহলে এই জিনিসটা যদি কেউ শিখে বলে দেয় যাওয়ার সেই রাস্তা, এই নাও কলম, একটা কলমের জন্য একটা আকর্ষণীয় ভাবে সারা বছর ভোর এ বই ঘাটবে, ও বই ঘাটবে, ও বই ঘাটবে, এই বই ঘাটবে। এইটা একেবারে কঠিন জিনিস, এইটা একেবারে কঠিন জিনিস। ও অন্তত 2টা ইসলামের ইতিহাস মুখস্থ করে রাখবে, যেটা ধরবে বলবো একটা কলম পাবো। বগিলের বংশের কাছে গেলাম, বগিলের বংশ যে আমরা কুইজ করব, 500 টাকা দাও, 10টা ফ্রাইজ কিনবো। আমি ওতে আমি বগিলের সরদার আছি, আমি নেই। এগুলো করা ভালো না, খারাপ? আপনার মেয়ের শিখে নেবে, আমার নবীর মায়ের নাম, আমার নবীর বাড়ির নবীর দুধ মায়ের নাম, নবীর চাচার নাম, নবীর চাচির নাম, নবীর নাতির নাম, নবীর মেয়ের নাম, নবীর মেয়েদের নাম, নবীর কটা ছেলে দুনিয়া আসছিল, কটা ছেলে মারা গেছে, কটা ছেলে বেঁচে গেছে। এইগুলো শেখার জন্য পাগল হয়ে যাবে। বলতে পারলে একটা কথায় একটা উত্তরে একটা জগ দেওয়া হবে, কিংবা একটা উত্তরে একটা বড় গামছা দেওয়া হবে, বেটা ছেলেদের একটা উত্তরে একটা কম্বল দেওয়া হবে 400 টাকা দামে।
আপনি সারা বছর পাগল হয়ে যাবেন আর আপনার বাচ্চা কটা বলবে আব্বু এই কুইজের বই কিনবেন, কুইজের বই কিনবেন, এটা এই কুইজ। আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনী কুইজ বইলেন, মুসা নবীর জীবনী কুইজ বইলেন, আদম নবীর জীবনী কুইজ বইলেন, 10 টাকা 5 টাকা 3 টাকা করে দাম কিনে নিলেন। মেয়ে পড়ছে, ছেলে পড়ছে, আপনি বুঝতে করলেন, হয়তো ছেলে উত্তর দিতে পারলো না, আপনি দিয়ে দিলেন। এরকম যদি কারো কাছে গিয়ে বলি 100 টাকা দেন, কুইজে দুটো প্রাইজ কিনবো, 4টে প্রাইজ কিনবো, আমি হতে দেই। এই জলসা আমি হতে দেই। কে অত জীবনী শুনবে, নবীর জীবনী শুনবে আর সারা রাত বসে থাকবে, আমি নেই। কিন্তু বিশ্বাস করুন আমাদের ঈমান আছে, তাই আমরা হয়তো এক কথা বলে ফেলি, নবী হারা হয় আমরা পাগলা মতো হয়ে গেছি। নবী হারা হয় কি হয়েছে, একটু পাগলা মতো হয়ে গেছি। এই জন্য আল্লাহ পাক আমাদের এত অন্যায় দেখার পরেও ভালো লেগেছে যে নবী নেই, নবী বিনে এতিম হয়ে গেছে এরা উল্টো পাল্টা করছে, ওরা যদি কোনোদিন বুঝতে পেরে আমার বাড়ি এসে একবার ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা দিয়ে দেব। জোরে বলে আরো জোরে বলে। সেজন্য আমি আপনাদের কাছে বলবো সামনে বছরে 2000 টাকা দিতে হবে। আপনাদের 5000 10,000 বলবো না, কারণ আপনাদের শরীরের গঠন, ঘরবাড়ির যা ভাব, এতে একাই জলসা চালাতে পারে। কিন্তু বলবো 2000 টাকা কেউ যদি বলতে পারেন হুজুর আমি খুশি খুশি ভাবে 2000 টাকা দেবো, বলেন 5000 দিতে গেলে কষ্ট, লাশে টাকা রাখি করবে, আমি বলিনি, বলতাম না, হুজুর ওয়াজ করা হয়ে গেছে, ভয়তে বলে দিয়েছি, হতে নিই আমি। আল্লাহ আকবার। সেজন্য 2000 টাকা বলে খুশি খুশি ভাবে যে আমি আল্লাহ রাসূলের জীবনী শুনবো, এক বছর যদি আল্লাহ বাঁচায় সামনে বছর 2000 টাকা। এই জ্ঞানী ছেলে আল্লাহ এই কইছে নামটা আমার বল, সাইফ। আচ্ছা কমিটির ছেলেরা আর কেউ নেই এখানে? কমিটির ছেলে পুরো কই? যারা দুই একজন মাঝখানে চলো, বাবু লিখছে, বাবু সবার নাম বলতে পারবে না, সাইফুল মানে আমার দোস্ত। আচ্ছা সেই দাতা দান করে বহিরের লুঙ্গি ছেড়ে দাতা দান করে, বহিরে কেবল আগুন লাগে। আল্লাহ গো তার কলিজার টুকরা বাচ্চা নিয়ে করে দিয়েছে আল্লাহ।